নুরুল ইসলাম। আমার বাড়ি হলো নদীগ্রাম পাটতে, কাবুগঞ্জ, পানাশোনায়। গত 20 তারিখ শুক্রবার আমার ছেলে বিকাল 3টা থেকে 3:30 পর্যন্ত ওই সময় বাড়ির ভাত খাইছে। তখন তার কাছে একটা ফোন হয়েছে, তার বন্ধুরা ফোন করছে। ফোন করার পরে হে বাইক লিয়া বাইরে হয়ে গেছে। বাইরে আর যাওয়ার পরে বাজারের থেকে একটু আগে ওখানে গিয়া আমি খবর পাইছি ওখানে গেছে। যাওয়ার পরে তারা একটা স্করপিও গাড়ি একটা দিয়ে তার বন্ধুগুলা তারা গাড়িতে উঠাইছে। উঠানির পরে তখন তো আমি তো আমার ছেলে বাড়িতে আছে হিসাবে আমি তো কোনো কিছু মাথাত নাই। তখন তো আধা ঘন্টা পরে আমি ফোন করছি। তখন আমি ফোনের মাধ্যমে বুঝতে পাইছি যে হে গাড়ির ভিতরে ওদের যা তারে ইয়ে করতে হয় বহুত রিকোয়েস্ট করে বাইর হইয়া বা তারা ছাড়ার লাগে। তারা তো ছাড়ি তারা না, তারা একজন আরেকজন বাইপাসের দিকে লইয়া যাও, আরেকজন আমার শিলচরের দিকে লইয়া যাও। তখন আমি তো বুঝতে পারছি যে আমার ছেলেরে সে উঠাইয়া লইয়া যা। তো বন্ধুরা যখন উঠাইয়া লিয়া যায় আর আমি তো আর কোনো কিছু নেই, ফোনও তারলেও ফোন বহুত ফোন আমি তারা করছি, ফোন রিসিভ হয় না। তখন রিসিভ হয় না বিকাল 9টার সময় আমার কাছে ফোন আইছে যে তোমার ছেলেরা যদি তুমি খাইতে চাও তাহলে তোমার টাকা অত টাকা দেওয়া লাগবে। একটা ফোন থেকে একজনে কয় 7 লাখ, একজনে কয় 10 লাখ, আর একটা ফোন থেকে একজনে কয় 5 লাখ, একজনে কয় 3.5 লাখ। ওইরকম তারা কয়েকটা ফোন থেকে আমার লগে যোগাযোগ করে। এগুলো ফোনের সব রেকর্ডিং আমার কাছে আছে। তো পুরা রাত্রে আমার ছেলেরে তারা ওখানে আও, মজুমদার বাজার আও, বাইপাস আও, মজুমদার বাজার আও, বালিঘাট আও, ওখানে পুরা রাত্রে আমার ছোটো ভাই তারার সঙ্গে ঘোরাফেরা করছে। তো একটা একটা পয়সা আমি অ্যামাউন্ট দেওয়া দিয়েছি তারা আমার ছোটো ভাইয়ের কাছে। তো তারা পয়সাগুলো নিয়ে আমার ছেলেরা ছাড়িত। তো যখন ছাড়াত গিয়া লাস্ট মুহূর্তে যখন ছাড়ি দিত তখন তো আমার ছেলের তারা দেয় না। আরও কী কী কথা কইয়া তারা উল্টা পাল্টা করিয়া তারা সরি যায়। ওইটা করতে করতে পুরা রাত্রে গেছে। পুরা রাত্রে যাওয়ার পরে সকাল হইল। সকাল হইলেও আমার ছেলের ওই রকম মানে টাকা ডিমান্ড করে আমার ভাইয়ে টাকা লইয়া তারা রাতে জোড়াত করছে। আমার তোমরা যা টাকা লাগে দেওয়া যাইব, আমার বাতি যারা তুমি শাড়ি দাও। তো শাড়ি দাও হিসাবে তারা শাড়ি দিব, আধা ঘন্টা টাইম দেন, 1 ঘন্টা টাইম দেন। করতে করতে তখন আমরা আর কোনো কিছু করতাম পারি না। আমার ইয়া পুরা ওই গতকালকে 19 তারিখ আমরা সদর থানায় একটা এফআইআর করছি। তো সদর থানায় এফআইআর করার পরে পরে এই আমরা শোনাইত করছি। সদর থানায় এরা করছে শোনাইত করো, তোরা শোনাই লোকাল থানা শোনাইত করো। এরপরে ওইটা কাজ হইব। তো শোনাইত করছি, শোনাইত করে করলাম। তো গত 19 তারিখ বিকালে রাত্রে পর্যন্ত পুরা রাত্রে তারা ওই রকম করছে আমরা সঙ্গে। তো করতে কোনো কোনো কিছু তারা দেয় না, পাত্তা দেয় না। পয়সা ডিমান্ড করে, পয়সা দিলে পয়সা দেয় না তারা। তো দেয় না তারা। আমরা গত 19 তারিখ 20 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তারা পুরা দিন, 21 তারিখ রাত্রে পর্যন্ত তারা ওই রকম করছে। 20 তারিখ সকালেও তারা আমার লোক যোগাযোগ করছে, তোমার ছেলেরা 1 ঘন্টার ভিতরে পাই লিবে, তুমি টাকা লিয়া তুমি পাঠাই দাও বালিঘাট মজুমদার বাজার ওখানে পাঠাই দাও। আজকে সকাল পর্যন্ত, আজকে সকালে 9টার সময় তারা 21 তারিখ আজকে হলো 22 তারিখ 9টা পর্যন্ত তারা হয়েছে ওই রকম। এখনও তারা কর মানে ছেলেরা শাড়ি দিয়ে টাকা দিয়ে পাঠাও। তো সকালে 9টার পরে যখন তার লগে যোগাযোগ হয়েছে, একটু পরে আমি আবার মোবাইলে প্রায় 10টা সাড়ে 10টার সময়ের মধ্যে মোবাইলে দেখলাম আমার ছেলেরে ড্রাগস দিয়া ফাঁসানি হয়েছে। আমার ছেলে ঘরতে বাইরে হয়ে গেল, বাইক লইয়া খালি ভাত খাইয়া গেছে। কিন্তু ড্রাগস কইতে কি আইলো আমি কিছু বুঝতাম পারছি না। ড্রাগস ট্যাবলেট এগুলা কইতে কি আইলো। আমার ছেলে আমার ঘর থেকে ভালাভালি বার হয়ে গেলো বাজারও দিনের বেলা বাইক লইয়া। তার কাছে ড্রাগসও নাই, কোনো কিছু নাই। হে তো একজন প্লেয়ার মানুষ, হে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন মানুষ, অল আসাম খেলে বিভিন্ন প্রান্তে, ওই দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুর, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, এগুলা অল ইন্ডিয়া হে র্যাঙ্কিং প্লেয়ার। তো এই আমি এর মধ্যে বহুত বেমার আসলাম। বেমার থাকার হিসাবে আমার ছেলেরা বাড়িতে আইসে। গত 1 মাস থাকি আমার ছেলে বাড়িতে থাকে। আমার একটু ভালো হওয়ার পরে হে যেত গা তারা তো দেখাইছে, আন্দামান দেখাইছে তারা ওখানে যাওয়ার লাগে। তো এরপর আমি জানুয়ারি যাইমগা বাবা, তুমি তো আরাম হয়ে গেছে, আমি জানুয়ারি যাইমগা আন্দামান যাওয়ার লাগে। আমি আন্দামান যাই গিয়া 6-7 মাস থাকবো। ফার্স্টে আমি থাকবো হায়দ্রাবাদ 3 মাস, এরপরে আমি আন্দামান যাইমগা। আন্দামান থেকে এই এনআইএস কোচ করতে লাগে ঘুমবে। তো এনআইএস কোচ করে নিলে আমার ভালো একটা পজিশন হয়ে যাব, অল ইন্ডিয়া ব্যাডমিন্টনের মাস্টার বনে যাব। তো ওই রকম তার লগে আমার কথাবার্তা। এত সবসময় ফিটফোর ছেলে, সবসময় বাড়ির তো সবসময় সুন্দর একজন প্লেয়ার হিসাবে ফিটফোর ছেলে হিসাবে বাড়িতে আওয়া যাওয়া সবসময় করে। সবসময় আমার লগে তাকে 1 মিনিট অধিক সদিক হয় না। যখন বাইরে যায় আর আমার সাইল হয়ে যায় তুমি বলছো না আমার ওই বন্ধুরা আইছে, আমি একটু তার লগে দেখা করি যাই। এরা আইলা এই মজুমদার বাজারের এরা।
এটা তো ছিলেন নি আপনি? এরা তো আমি চিনি না, হে চিনে, এক দুইবার আমার বাড়িতেও আইছে, তারা চা চুকাইয়া গেছে। তো একজনের নাম আলম, একজনের নাম রুবেল, একজনের নাম পিক্কু, আর একজনের কালু কালু কইন, তার ভালো নাম হইল আবেদ। তো আরও দুই চারটা ফোন দিয়া সবসময় তারা ডিমান্ড করে, টাকার ডিমান্ড করে। এইগুলো আর সব রেকর্ডিং আমার কাছে আছে। আমার ছেলের নাম সাহিল আহমেদ লস্কর, মানে আপনার বয়স কিতা মনে হয় 21 এখন? রানি। আপনার এখন কিতা মনে হয়? মানে আপনার ছেলের ভাষা নিউজ আমার ছেলেরে নিয়ে ফাঁসা নিয়ে হয়েছে। আমার ছেলেও ঘরটাই ভালো হয়ে গেছে, কোনো ড্রাগস নাই, কোনো কিছু নাই, একজন প্লেয়ার মানুষ, একজন স্টুডেন্ট মানুষ। তো এত এগুলা তো কিছু এগুলো বুঝেও না, এগুলো জানেও না, ড্রাগস কি জিনিস না, আর এটা লইয়া কি হয় না হয়। এখন এত আপনার বাড়ি কিতা থাকা না, আপনার একটা এখন সুপারি পিস পর্যন্ত আমার ছেলেও খায় না, কোনো কিছু খায় না। এখন আপনার কিতা দাবি কিতা? আমার দাবি হইল, আমি প্রশাসন আছে এইটাই আবদার, আমার ছেলেরে আমি খাইতাম চাই, যেভাবে আমার ছেলে এইগুলো ফাঁসানি হয়েছে, এগুলোর থেকে আমার ছেলের মুক্ত খাইতাম চাই, ভালোভাবে সুস্থ হিসাবে আমার ছেলেকে খাইতাম চাই।